কোরআন হাতে নিয়ে শপথ করা কতটুকু জায়েজ? কোরআন হাতে নিয়ে কি শপথ করা যাবে? শপথের জন্য নির্দিষ্ট শুধু একজনকে নিয়েই শপথ করা যায়, তিনি হচ্ছেন আমার মালিক আল্লাহ তাআলা। আল্লাহি তাল্লাহি বিল্লাহ। এবং বসতে উঠতে মানে হরহামেশা কসম খাওয়া এটা উচিত না। কসম খেতে হলে এটা চূড়ান্ত লেভেলে গিয়েই একজন মানুষ যদি কসম খেতে চায় সেটা আল্লাহর নামেই উনি কসমটা করতে পারেন। নচেত কসমের আবার কাফফারা আছে। কসম আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির নামে হবে না। যদি কেউ করেই ফেলে এরকম কিছু, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগহি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। তো যদি কেউ এরকম ধরনের যদি কোনো মানে কসম খেয়ে ফেলে, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটা সরাসরি আয়াতই নাজিল করেছেন, একটানা সে রোজা রাখবে 3 দিন, অথবা ফাসিয়ামু সালাসাতা আইয়াম, অথবা সে কি করবে, একজন দাসকে সে মুক্ত করবে, স্বাধীন করে দেবে, অথবা 10 জন আশারা মাসাকিন, 10 জন মিসকিনকে সে দুবেলা খাবার খাওয়াবে। এটা হচ্ছে কসমের কাফফারা যদি কেউ কসম ভঙ্গ করে ফেলে। তো কসম কোনো ব্যক্তির নামে হবে না, কোনো বস্তুর নামে হবে না। মাটির কসম, মায়ের কসম, তারপরে তোর মাথা ধরে কসম খাচ্ছি, অথবা একটা বস্তু ধরে কসম খাচ্ছি, এগুলো না। কোনো কসম কোনো ব্যক্তি বস্তুর নামে নয়, কসম হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আশা করি উত্তরটা পেয়েছেন। একজন বোন প্রশ্ন করেছেন, সেন্ট এবং আতরের মধ্যে তফাৎটা কি, পার্থক্য কি? সুগন্ধির সাথে আমার বিশ্বনবীর খুব গভীর সম্পর্ক ছিল। উনি আতরকে, সুগন্ধিকে খুব পছন্দ করতেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা জিনিস প্রিয় ছিল। একটা চক্ষু শীতলকারী নামাজ, মা জাতি, নারী জাতি, আর হচ্ছে সুগন্ধি। রাসূল সুগন্ধিকে খুব পছন্দ করতেন এবং তিনি বেশি পরিমাণে তিনি সুগন্ধি লাগাতেন, আতর লাগাতেন এবং লাগিয়ে দিতেন, হাতের তালুতে নিতেন। তিনি রীতিমতো খুব নিয়মিতভাবে তিনি এই সুগন্ধি ইউজ করতেন। তো সুগন্ধি এবং সেন্টকে অনেকে আমরা শুনে থাকি, এটা একটা বহুল আলোচিত একটা বিষয়। এই প্রশ্ন হরহামেশাই আমরা শুনে থাকি, প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। যদি এটা অ্যালকোহল যুক্ত হয়ে থাকে তাহলে এটা নিয়ে অনেকে ইখতিলাফ করেছেন, এটা ইউজ করা যাবে না। আবার অনেকে বলেছেন এটা ইউজ করা যাবে। দুই দিকই মত আছে। তবে আমরা যদি সংশয়মুক্ত হতে চাই তাহলে অ্যালকোহলযুক্ত যে সেন্টগুলো আছে এগুলো না ইউজ করে উত্তম। ধরুন 2টা গ্লাসে পানি আছে, দুটোই পানি পান করার মতো। তবে যদি এরকম সন্দেহ হয় যে এই পানিতে মনে হয় অন্য কিছু আছে কিনা, তখন কিন্তু আমরা সেই পানিটা পান করব না। তো আশা করি আমি বোঝানোর চেষ্টা করেছি, বুঝতে পেরেছেন। তো সেন্টকে আমরা অ্যাভয়েডই করব। আর সুগন্ধিতে সাধারণত একটা গাছের রস অথবা ফুলের রস এটা থেকে থাকে এবং অ্যালকোহলযুক্ত সেন্ট তৈরি হয় না অ্যালকোহল ছাড়া। যদি অ্যালকোহল ফ্রি যদি হয়ে থাকে কোনো পারফিউম, এতে ব্যবহারে কোনো আপত্তি নেই। আশা করি উত্তরটা পেয়েছেন।